হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। আজ আবারও চলে আসলাম সুন্দর দিন সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। শুধু আজকে আমার ঘরের ভিতরে না, আমি তোমাদেরকে আজকে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। সকাল সকালে আমি স্নান করে আমার যেটা নিয়ম, ঠাকুর পূজা দিয়ে ভাত, ঢেঁড়স আলু ভাজা, আলু সিদ্ধ দিয়ে সকালের খাবারটা কমপ্লিট করে নিলাম। তারপর চলে আসলাম ঘর মুছতে। হ্যাঁ, আজকে ঘর মুছিনি এতক্ষণ, তার কারণ আছে, পরে বলছি। ঘরটা তো আগে ভালো করে মুছে নিই। আচ্ছা চলো এখনই বলে দিই। সকালে একবার আমি ঘর মুছেছি, তখন মানে যাই হোক করে মুছেছি, কারণ দুষ্টু ঘুমাচ্ছিল, লাইট জ্বাললে উঠে যাবে, অন্ধকারে মানে কোনো রকম মুছেছি। ওর জন্য মানে পরিষ্কার করে না করলে, তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো, আমার কোনো কাজই ভালো লাগে না। ওর জন্য আবারও এখন দুপুর 1:30 বাজে, এখন চলে এসেছি ঘর মুছতে। মানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখলে আমার একটু মন মানসিকতার দিক থেকে ভালো লাগে না। ওর জন্য আবারও ডবল করে ঘর মুছলাম। শুধু ঘরটাই মুছবো, বারান্দা আর মুছবো না। আর এইদিকে দেখো, এই যে নতুন অতিথি, আগের দিন আমরা দেখিয়েছিলাম আমার বাবার বাড়ির এই পাখিটি আমরা নিয়ে চলে এসেছি দুষ্টুর কান্নার কারণে। ও এই পাখিটি নিয়ে সারাদিনই খেলতে থাকে, জানি না কি খেলে ওর সঙ্গে, সর্বক্ষণ ওর সামনে দাঁড়িয়ে থাকে। পাখিটিও বেশ ভালো, ওকে কামড়ায় না, মানে পাখিটি সত্যি ভালো। যে কোনো আনকা লোক হলেও গায়ে হাত দিলে মানে কামড় দেয় না। এর ওই গুণটা অনেকটাই ভালো, কারণ আমার দুষ্টু ছোট জানে না যে ভিতরে হাত দিলে হয়তো আমার আঙুলটা কামড়ে নেবে। ও আঙুল দিচ্ছে কিন্তু পাখিটি কিচ্ছু করছে না, খুবই ভালো। আর ওর উপরে এত অত্যাচার করছে সে কি বলবো। আচ্ছা, যারা খেতে ভালোবাসে তাদের কি সত্যিই রাক্ষসপুরীতে জন্ম? তোমরা যদি জানো সত্যি আমাকে একটু জানিয়ে তো। আমি ছোটোর থেকেই মানে টুকটাক নানান রকমের খাবার দাবার খেতে ভালোবাসি, কিন্তু এর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। জানি না কেন তাদের এত সমস্যা কিসের। যেখানে আমার স্বামী পয়সা দেয়, আমার স্বামীর কোনো সমস্যা নেই, তাদের সমস্যা কোথায় বুঝে পায় না। অতএব ছাড়ো তাদের কথা, আমার হাজব্যান্ডের কোনো সমস্যা নেই তো কোনো ব্যাপারই না। তারপর চলে আসলাম সন্ধ্যাবেলায় রেডি হয়ে শাঁখা পরতে। শাঁখাটা ভেঙে গিয়েছে আমার একটা হাতের। শাঁখার আকাশ ছোঁয়া দাম, সামনেই দুর্গাপুজো। তবু ইচ্ছে ছিল যে একজোড়া ভালো শাঁখা পরবো, পরেই ফেললাম। গরিব বলে কি আমাদের দাম নেই? মানে কথাটা বলার কারণ দোকানদারের বললাম ভালো শাঁখা বার করুন, কিন্তু সে মানে 400-500 নিচে শাঁখা বার করছেই না। জানি না কেন, হয়তো আমরা গরিব, অনেক দামের শাঁখা পরতে পারবো না, 700-800 ওই জন্য। কিন্তু আমি আজকে এই শাঁখাটা পরেছি। আমার শাঁখাটা নিয়েছে 950 টাকা। আমি ইচ্ছে ছিল আমি একটু ভালো দেখেই শাঁখা পরবো, সবসময় তো কম দামেরই শাঁখা পরিই না একটু ভালো দেখে। তারপর চলে আসলাম বৈদ্যনাথে, আমাদের বেড়াচাপা মার্কেটে সবথেকে বড় দোকান এটা। চলে এসেছি কিছু কুর্তির কালেকশান দেখতে। এইখানে একটা লাল রঙের কুর্তি দেখিয়েছে, মানে প্রথম দেখাতে আমার খুব ভালো লেগে গেছে। এই কুর্তিটা তো আমি নিয়েই নিলাম। আর 3 পিস বার করতে বললাম, 3 পিস তেমন একটা আমার পছন্দ হয়নি। আর দেখো লেডিস আইটেম এখানে শুধুই, জেন্টস আইটেম নিচে আছে প্রচুর প্রচুর কালেকশান। আর এখানে একটা দোষ খুবই আমার খারাপ লাগে, মানে 620, তা তোমাকে 620 টাকাই দিতে হবে, মানে একটা টাকাও দাম কমায় না। আরে কিছু তো কম নিতেই হয়। ধরো 1000 টাকার মার্কেটিং করলে আমার 100 টাকা তো কম নেবে। এইখানে কোনো বালাই নেই, মানে যা দাম সেই দামই তোমাকে দিতে হবে, একটা টাকাও কম করবে না। এই চুড়িদারটার শুধু দাম ছিল এই লাল রঙের 480 টাকা। 480 টাকায় আমাকে দিতে হয়েছে। ভালো লেগেছে, ওর জন্য কিছু করার নেই, নিয়েই নিলাম। বারবার তো আর নেব না। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, এখন থেকে অনেকেই কেনাকাটা শুরু করেছে আমি জানি। আমি হয়তো তোমাদের মতো ওরকম লাখ লাখ টাকার মানে কেনাকাটা করতে পারবো না। আমার হাজব্যান্ডের যেমন সামর্থ্য তেমন মানে কেনাকাটা করতে হবে, ওই ভেবেই আর কি মাথায় রাখতে হবে যে কত বাজেট না কি। আর তারপর চলে আসলাম বাড়িতে। প্রচণ্ড গরম, বাইরে বৃষ্টিও নেমেছে। দুষ্টু আমার না খেয়েই সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছে। ওর ঘুম আসলে কারোর বাপের ক্ষমতা নেই ওকে খাওয়ানোর। আমি ওকে ঘুম পাড়িয়ে দিলাম, তারপর মশারিটা টানিয়ে দিচ্ছি। চলো আজ এই পর্যন্ত, এখানেই রাখছি। দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। আর আমার গলার অবস্থাটা দেখো, ঠান্ডা লেগেছে হট করে, কি করে যে ঠান্ডা লেগে গেল জানি না। ভয়েস ওভার দিতেও আমার খুব কষ্ট হচ্ছে। এই ভয়েস ওভারটা দিতেই আমি 3 থেকে 4 বার স্পিড করে কাট করে তারপরে দিয়েছি।
মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, গলা একদম বসে গেছে, কোনো রকমে ভয়েস ওভারটা দিতে হচ্ছে, কারণ এটা আমার হচ্ছে এখন কাজ, দিতেই হবে ভিডিও। জানি না সাকসেস হতে পারবো কি, কিন্তু চেষ্টা করতে তো ক্ষতি নেই, তাই না? চেষ্টা করে যাই, আর কর্ম যদি ঠিক থাকে আমি আশা করি যে ফল একদিন পাবই। এটা আমার কথা না, শ্রীকৃষ্ণের কথা। চলো আজ অনেক বক বক করলাম, আজ এই পর্যন্ত, টাটা।